জুলাই গণ অভ্যুত্থানে মামলা হওয়া রাঘব বোয়ালদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বরং গুরুতর অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর জনগণ 5 বছরের জন্য এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় এমন বক্তব্য তার নিজের নয় বলেও স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে প্রচলিত আইনে মডেল মেঘনাকে আটক করা হয়েছে, এক্ষেত্রে বেআইনি কিছু হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আরও জানাচ্ছেন শারমিনীরা। সবার সহযোগিতায় প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হলো চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বাঙালির এই উৎসব পালন করায় গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্ণিল বৈচিত্র্যময় করেছে এবং এতে নতুন মাত্রা যোগ করেছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত বৈঠক শেষে নির্বাচন নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য, জুলাই আন্দোলনের মামলা হওয়া রাঘব বোয়ালদের কোনো ছাড় দেয়া হচ্ছে কিনা, এই দুই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতাছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। এদিকে মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে আইন উপদেষ্টার বক্তব্যকে তার নিজস্ব এবং এক্ষেত্রে বেআইনি কিছু হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনা আলমের গ্রেফতারের ঘটনায় ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে। লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। শারমিন নীরা, ৭১, ঢাকা।